চলি গো চলি গো যাই গো চলি, পথের প্রদীপ জলে গো, গগন তলে চলি গো যাই গো চলি। নমস্কার, আদাব। শুরুতেই চলে যাওয়ার কথা কেন বলছি? কেননা বসন্ত এসে গেছে। আজ পয়লা চৈত্র। টেকনিক্যালি ফাল্গুন চৈত্র এই দুটোই হচ্ছে বসন্তের কাল, কিন্তু আজকে একটু বেশি স্পেশাল। তার কারণ আজ থেকে শপিং স্টার্ট। মানে সেল 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 লেগেছে চারিদিকে। হ্যাঁ, আচ্ছা, সেলে অনেকে বলে সেলটা হচ্ছে হোমিওপ্যাথি ওষুধের মতো, কমিয়ে বাড়ায়। দ্যাট ইজ সো নট ট্রু। একদম বিশ্বাস করবেন এসব ফালতু কথা, এর কোনো সিগনিফিকেন্স নেই। অনেস্টলি সবাই যেটা করে, মানে সারা বছরে ধরুন একটা ব্যবসা কেউ করে, আমি নিজে করি তো তাই নিজে জানি, সেটা হচ্ছে আমরা ধরুন একটা টাকা ইনভেস্ট করি, মানে ধরুন 5 লক্ষ টাকার শাড়ি কিনলাম, কিন্তু বিক্রি হয়েছে মাত্র 3 লাখ টাকার শাড়ি। 2 লাখ টাকার শাড়ি এখনো পড়ে রয়েছে, কিন্তু ওই 5 লক্ষর মধ্যে 3 লক্ষ টাকার শাড়িতেই আমার 6 লক্ষ টাকা হয়ে গেছে। মানে বলা যেতে পারে 3 লক্ষ টাকা প্রফিট করে ফেলেছি আমি। সুতরাং বাকি যে 2 লক্ষ টাকা ওইটা আমার আটকে রয়েছে, ওটাকে যদি আবার নিয়ে আসতে পারি তাহলে ওটাকে রিইনভেস্ট করে আবার ওটা ডাবল হয়ে যাবে। সেই উদ্দেশ্যে বেসিক্যালি সেল দেওয়া। সেলে ড্যামেজ মাল বিক্রি হয় না, সেলে খারাপ জিনিস বিক্রি হয় না, সেলে স্টক ক্লিয়ারেন্স হয় মাত্র, এবং তাতে আমরা আমাদের পুঁজিটা আবার ফেরত পাই। তাই জন্য আমাদের দোকানে সেল তো আগেই স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, আমরা সবার আগে এগিয়ে আছি। যে দেখেছি বড় বড় দোকানগুলো সেল দিতে শুরু করেছে, আমরা চৈত্র মাস অবধি ওয়েট করিনি। তাই 15 বন্ডেল রোডে শুরু হয়ে গিয়েছে সেল সেল সেল, আপ টু 50% সেল। এরপরে অনেক কথা বলতে হবে, তো বলার কোনো জায়গা থাকবে না। তাই এখনই আপনাদের চটপট শুরুতেই দোকানটা ঘুরিয়ে আনি। বালিগঞ্জ প্লেসে ঢোকার মুখেই 15 নম্বর বন্ডেল রোড মানেই কিন্তু সুদীপা চ্যাটার্জি স্টোর। ছোট্ট একফালি দোকানে আমরা সাজিয়ে রেখেছি ভারতবর্ষের নানান প্রদেশের শাড়ি। বাংলার জামদানি থেকে শুরু করে বেনারসের বেনারসি, দক্ষিণ ভারতের পচমপল্লী, গাদোয়াল, বাংলার নকশি কাঁথা, তাঁত ছাড়াও রয়েছে পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় আর সবচেয়ে মূল্যবান আসামের মুগা সিল্ক। এছাড়া বাচ্চাদের শাড়ি, কুর্তা, ডিজাইনার ব্লাউজের সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন হাতে তৈরি তেল, আচার আর ডোকরার মূর্তি। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন বালিগঞ্জ ফাঁড়ির কাছে সুদীপা চ্যাটার্জি স্টোরে। দেখে নিয়েছেন? আচ্ছা, আমি যে শাড়িটা পরে আছি এটাও ডিসকাউন্ট সেলে রয়েছে। আমি নিয়ে একটু পরেছি মাত্র। যদি সেম শাড়িটা পেতে ইচ্ছে করে তাহলে হোয়াটসঅ্যাপ করুন 6289731413 এই নাম্বারে এক্ষুনি। আচ্ছা, আজকে কি বানাবো তাই তো? ওকে, বলেই দিই। আপনাদের তেল ছাড়া মাছের ঝোল খুব ভালো লেগেছিল। আর বসন্ত নানান রকম রোগের প্রকোপ বাড়ে আর কি, বা বসন্তকালটাই এমন। আমাদের ছেলেবেলায় বলা হতো যে এই সময় সাবধানে থাকবে, উল্টোপাল্টা খাবে না, একটু শরীরকে ঠান্ডা ঠান্ডা রাখবে, কেননা গরমকাল আসছে। আবার কি এসেই পড়েছে, এখনই 40 ডিগ্রি। ও বাবা ভগবান, এবার গরমকালে রক্ষে করো ঠাকুর। ঠাকুরকে ডাকলেই যদি গরম থেকে রক্ষা পাওয়া যেত তাহলে তো সবাই রক্ষা পেয়ে যেত, তাই না? কিন্তু না, আমাদের যেটা করতে হবে আজকে আপনাদের অনুরোধে, আমি তো কমেন্ট সেকশন পড়ি, সেখানে অনেকেই জানিয়েছেন যে মুরগির ঝোল, ভালো মুরগির ঝোল যদি তেল ছাড়া রান্না করা যায় কেমন হয়। তো যাবেই, কেন যাবে না? চলুন শুরু করে দিই সুদীপার সংসার। সুদীপার সংসার 7 দিন রংতা ভরে যাবে তোমাদের ঘরে। সুদীপার সংসার 7 দিন রংতা ভরে যাবে তোমাদের মনে। চলার পথে আগে আচ্ছা,
মুরগির ঝোল, ভালো মুরগির ঝোল, সুস্বাদু মুরগির ঝোল তেল ছাড়া হতেই পারে। তার একটা স্পেশাল কারণ, মুরগির তো নিজস্ব একটা ফ্যাট, নিজস্ব অয়েল রয়েছে, সেটাকে কাজে লাগিয়ে রান্না করতে পারলেই হবে। তবে যেটা সমস্যা হয় মানে এই ধরনের মুরগির ঝোলে মশলাটা কাঁচা থাকলে না, সেই কাঁচা গন্ধটা না মুরগির স্বাদ থেকে একদম পাঞ্চে করে দেয়। তাই আগে আমরা কিছু মশলা ড্রাই রোস্ট করে নেব। যেমন এটা নানানভাবে করা যায়। আপনাদের আরেকটা পদ্ধতিও বলে দেবো, যদি এটা ধরুন আপনি অসুস্থ নন কিন্তু আপনি হেলদি খেতে চান তাদের জন্য, আর যারা অসুস্থ তাদের ক্ষেত্রে কি করবেন সেটাও বলে দেবো। সেক্ষেত্রে মশলাগুলো ভাজার দরকার নেই, ডাইরেক্ট দিয়ে দেবেন। কি করবেন পরে বলে দিচ্ছি। এই নিন একটু দারচিনি, আমার অল টাইম ফেভারিট। দুটো ছোট এলাচ নিজের থেকেই পড়ে গেল। একটু জিরে, হজমে হেল্প করে, আঁচটা কমিয়ে রাখবেন কেমন। ওকে, জিরের সাথে আরেকটা জিনিস দেব, সেটা হচ্ছে শুকনো লঙ্কার বীজ। কি করে বার করবেন? ভাঙবেন, এরকম করবেন, বেরিয়ে আসবে। এটাই ঝাল স্বাদটা দেবে, খুব সুন্দর লাগে, এর গন্ধটা আলাদা। কিন্তু হৃষ্টপুষ্ট দেখে শুকনো লঙ্কা বেছে নেবেন, নিয়ে ভাঙবেন। এই আমি যে মুরগি নিয়েছি এটাই যথেষ্ট, অপূর্ব খেতে লাগে। গ্যাসটা অফ করে দিই। মোটামুটি হয়ে এসছে। কয়েকটা 3-4টে গোলমরিচের দানা, এটা হলো একটুখানি ধনে গুঁড়ো। আমার কাছে গোটা ধনে ছিল না, এই জন্য ধনে গুঁড়োই। আপনাদের কাছেও বলে রাখি, যদি গুঁড়ো মশলা থাকে গুঁড়ো মশলাও ইউজ করতে পারেন, কোনো ক্ষতি নেই, কিন্তু ফ্রেশটা করলে তার স্বাদই আলাদা ডেফিনেটলি। একটা তেজপাতা হয়ে গেল। মেথি, আহা আপনাদের বাড়িতে যেন জ্যামের শিশিতে মেথি মানে মশলা থাকে না, জাস্ট কয়েক দানা মেথি। এটা না ডায়াবেটিক পেশেন্টদের জন্য খুব ভালো। এই মশলাটা যেটা আমি বানালাম, লঙ্কা ছাড়া বানাবেন, বানিয়ে লঙ্কার বীজটা ছাড়া সেটাকে জলে গুলে রাত্রিবেলা যদি ঈষদ উষ্ণ গরম জলে একটু 1 চামচ গুলে খেতে পারেন, তাহলে কিন্তু শরীর খুব ভালো থাকবে, ফ্যাট কমে যায়। এটা একটুখানি হয়েছে। এবার আরেকটা মশলা দেব একটু সুস্বাদু করার জন্য। একটু ড্রাই রোস্ট করে নেব। কোনো মশলার কাঁচা গন্ধ পাবেন না, মনে হবে একদম রান্না করা। পোস্ত দিলাম একটু, ওকে, আর একটু সাদা তিল বাটা। সাদা তিল বলে খেলে নাকি কোলেস্টেরল কমাতে হেল্প করে। তো আমরা তো তেলই ব্যবহার করছি না, কিন্তু চালাকি করে আমরা তেলের জায়গায় সাদা তিল, তিলের নিজস্ব একটা অয়েল আছে, সেইটা ব্যবহার করো। ন্যাচারাল সমস্ত অয়েল। যদি কেউ চান এর মধ্যে নারকোলও দিতে পারেন। ওই যে ড্রাই নারকোলগুলোকে কি এটা বলে, খোপড়া, খোপর না কি এটা বলে, ড্রাই নারকোলও দিতে পারেন। ওকে, এবার এটাকে এর মধ্যে দিয়ে দেব। এটাকে যদি আরো রিচ অ্যারোমা চান, এতে গোলাপের পাপড়ি দিতে পারেন, সাদা চন্দন দিতে পারেন, তাহলে চাঁদের মতো হয়ে যাবে। এইবার আমরা ধরুন 300 গ্রাম মতো চিকেন নিলাম। কিচ্ছু মাখাইনি চিকেনে, মাখাবেনও না, চিকেনের নিজস্ব জলটা তাহলে বেরিয়ে যাবে। আচ্ছা, এইটার মধ্যে আমরা দেব টক দই। আমি একটু সফেদ কোরমা টাইপের বানাচ্ছি, আপনাদের যদি ইচ্ছে হয় হলুদ দিতে পারেন, তবে এটা সাদা সাদা খেতেই ভাল লাগে বেশি। একটু দই দিলুম। দইটা দেওয়ার কারণ এটাই, সেটা হচ্ছে একটু স্বাদটা বাড়াবে, দইয়ের নিজস্ব একটা অয়েল আছে, সেটা খুব হেল্প করবে। একটু নুন দিই। কি কি আছে এর মধ্যে মনে আছে? গোটা গরম মশলা, পোস্ত, জিরে,
মেথি, না বলছি, গোটা গরম মশলা, গোটা জিরে, ধনে, মেথি আর পোস্ত, আর একটা কি যেন দিলাম, সাদা তিল। হয়ে গেল। এইবারে এটা একটু সাইডে রাখি, মাখাবো, কিন্তু এইটার মধ্যে আমরা নেব একটা পেঁয়াজ, না দুটো পেঁয়াজ, 4-5 কোয়া রসুন, 1 2 3 4 কোয়া রসুন, এটা একটু মোটা মোটা তো 4 কোয়া দিলাম। আদা, এই ধরুন 1 ইঞ্চি মতো আদা। এটাকেও আমরা দই দিয়ে পেস্ট করব। এটায় কিন্তু কোনো জল পড়বে না, চিকেনের জল, নিজস্ব জল, সেটাতেই রান্না হবে। এবং আমি জাস্ট নিজে পছন্দ করি বলে একটা কাঁচা লঙ্কা দিচ্ছি, না দিলে না দেবেন, কোনো অসুবিধে নেই। এটাকে পেস্ট করব। এইবার এর মধ্যে দেব একটু এইটুকু কাজুর অয়েলটা না খুব ভালো মাখো হবে। আমরা সবকিছুর থেকে অ্যাকচুয়ালি তেল নিয়ে নিচ্ছি, নিজস্ব অয়েলগুলো, একেবারে যে তেল ছাড়া হচ্ছে তা নয়। মিহি পেস্ট হয়েছে। এইবারে চিকেনটাকে দেব, চিকেনটার মধ্যে এই পেস্টটা আমরা দেব, কিন্তু কিভাবে, একটা ছাঁকনির মধ্যে নিয়ে এই যে রসটা রয়েছে সেটা আমরা ইউজ করবো। এই দেখুন, ছিপড়েটা ফেলবেন না, ছিপড়েটা অন্য অনেক রান্নায় লেগে যাবে। আমরা একটু এটাকে লাইট টেস্ট চাইছি, সেই জন্য আমরা এটাকে মিহি করে পেস্ট করে দিচ্ছি। আপনার যদি মনে হয় যে না আমি একটু ঘন মাখো গ্রেভি খাবো, খেতেই পারে, কিন্তু আমরা একটা মিহি ঝোল চাইছি। পেঁয়াজের রস, আদার রস, ওকে। এই রান্নাটা আমি কার থেকে শিখেছি, এটা কিন্তু বলা খুব কঠিন, কেননা এইটা না আমাকে একজন শিখিয়েছেন, একজন অভিনেতা, মানে তারা তো সব হেলথ কনসিয়াস। আমাকে ডোনা গাঙ্গুলি একবার বলেছিল একটুখানি তেল ছাড়া যদি চিকেনের ঝোল বানানো যায়, আইডিয়াটা ও দিয়েছিল। তারপর আর ওর সঙ্গে আমার কথা হয়নি, আমি রেসিপিও শেয়ার করতে পারিনি, কিন্তু এটা তারপর থেকে আমার মাথা থেকে উদ্ভব হয়েছে। এরকম ভাবে অনেক রান্নাই হয়। আসলে এই ছাঁকার প্রসেসটা কোথা থেকে এসছে জানেন তো? চিকেন বাটার মশলা বানায় না, চিকেন বাটার মশলাতে গ্রেভিটা বানিয়ে তারপর ওরা ছিঁড়ে দেয়। এইবার বলি, যারা একেবারে অসুস্থ রোগীদের জন্য বানাবেন সেই ক্ষেত্রে তারা কাজুটাকে অফ করতে পারে। এবারে ভালো করে মাখি, নো অয়েল, মেখে নিতে হবে। নুন তো দেওয়াই আছে, চিনি দেব না এই রান্নায়, তার কারণ পেঁয়াজের রসে অনেকটা মিষ্টি ব্যাপার হয়েই গেছে। এটাকে একটু দমে রান্না করব, গ্যাস অন করিনি কিন্তু, এবার গ্যাসটা অন করব। কোথায় গেল? একটু হাই ফ্লেমে থাকুক। আর যে শুকনো লঙ্কার খোলা দুটো আমি রেখে দিয়েছিলাম তো দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে আর কিছুই নয়। এবার এটাকে ঢাকনা দিয়ে ওকে নিজের মতো আপনি হালত পে ছোড় দো। হ্যাঁ, হেলদি যারা খেতে ভালোবাসেন তাদের নিয়ে না সবাই মস্করা করতে ছাড়ে না। সবাই বলে আরে বাবা কি করে খাস ভাই। একটা জিনিস খেয়াল করে দেখেছেন কখনো? পাখিরা, এরা তো কোনোদিনও
তেল দিয়ে বেশ রসিয়ে কষিয়ে খায় না, তো পাখির পালকে দেখবেন জল পড়লে সেটা স্লিপ করে যায়, কেননা পালকটা এত অয়েলি থাকে। এই অয়েলটা আসে কোথা থেকে? যেরকম মা পাখি দেখবেন ডিম পাহারা দেয়, বাচ্চাদের পাহারা দেয় একদম নিজের ডানা দিয়ে আগলে, কেন না ওটাতে জল ড্রিপ করে পড়ে যায়, স্লিপ করে পড়ে যায়, ওদের পাখনাগুলো খুব অয়েলি হয়। কেন? পালকে এই অয়েল আসার কারণ হচ্ছে ওরা বাদাম খায়, সিডস খায়। সেই রকমই এইখানে আমরা সেই বাদাম এবং দেখুন তিল ইউজ করেছি, যেটা আপনার শরীরের জন্য ভালো। মানে তেলের যে প্রাকৃতিক যে তেল তার সবটাই খারাপ তা নয়, এবং শরীরে আমাদের যদি একদম তেল না খান তাহলে ভাইটামিনগুলো অ্যাবজর্বড হবে না। কিছু ভাইটামিনস আছে যেগুলো অয়েল সলিউবল। যাই বলুন, কিচেনে না এই গরমকালে রান্না করতে গেলে ভীষণ ইরিটেটিং লাগে। আমি তো আমার এক দিদিকে দেখেছি, জামাইবাবু এত ভালোবাসে এত ভালোবাসে এত ভালোবাসে যে কিচেনে এসি লাগিয়ে দিয়েছে। কিন্তু যাই হোক, কিচেনে এসি লাগান কি না লাগান, কুলার লাগান, যাই করুন, রান্না করার সময় তো সেটা বন্ধ রাখতেই হবে, তাই না? তাই জন্য আমি এরকম পোর্টেবল পাখা কিনে নিয়েছি। রান্না করি যখন তখন একটুখানি হাওয়া খেয়ে নিই নিচে। যাই হোক, হাওয়া খেতে খেতে খাবারের কথা মনে পড়ে গেল, টেস্ট করে দেখতে হবে না কিরম হয়েছে। আমি সদা সত্য কথা বলি, খাবার নিয়ে মিথ্যে কথা বলি না। দেখুন কিরকম উপরে তেল ভাসছে, দেখতে পাচ্ছেন? এই তেলটা কিন্তু নিজস্ব, চিকেনের নিজস্ব, মানে মুরগির নিজস্ব অয়েল, এবং তার সঙ্গে সঙ্গে কাজু আর সাদা তিলের নিজস্ব অয়েল। পোস্তরও একটু তেল আছে। আমার মনে হচ্ছিল যেহেতু চিনি দিইনি, আমার তো চিনি ছাড়া রান্না করতে খুব অসুবিধা হয়, তো ভাবছিলাম যে চিনি দিইনি, টক দই আছে, বেশি বেশি নুন নুন হয়ে যাবে না। হয়নি, খুব ভালো হয়েছে। কেননা ওই যে বললাম পেঁয়াজের রসের একটা নিজস্ব মিষ্টি ভাব আছে, সেটা খুব সুন্দর করে ব্যালেন্স করেছে। একদম ঝাল হয়নি। যদি আপনারা চান, মানে গোলমরিচের লবঙ্গের একটা কি বলবো, একটা অদ্ভুত সুন্দর ঝালের বন্ধন রয়েছে, কিন্তু সেটা খুব বেশি ঝাল নয়। যদি আপনারা একটু ঝাল খেতে পছন্দ করেন না, তাহলে একটা শুকনো লঙ্কার বীজ আর একটু বেশি দিয়ে দেবেন, তাহলেই হবে। মুর্গ সফেদ কোরমা বানিয়ে ফেলেছি, বা মুরগির তেল ছাড়া মুরগির ঝোল এটাকে অ্যাকচুয়ালি বললে খুব অসম্মান করা হয় ওকে। ও আমাকে কালকেই শুধু স্বপ্ন দেখাবে, তাই জন্য বলছি এটার নাম মুর্গ সফেদ কোরমা উইদাউট অয়েল। বাড়িতে বানিয়ে দেখুন কিরকম হয়েছে, আর আমাকে প্লিজ জানান আপনারা আরও কি কি দেখতে চান।